আপওয়ার্কের যে ডেস্কটপ অ্যাপ আছে, এইটাতে রিমোটলি অ্যাক্সেস করা বা টাইম ট্র্যাক করা এটা ঠিক না। আজকে কথা বলবো হচ্ছে আপওয়ার্ক নিয়ে। আপওয়ার্কের একটা সমস্যা যেটা আমি রিসেন্টলি ফেস করেছি। রিসেন্টলি না, এটা অনেকদিন থেকে আমি চিন্তা করতেছি। বাট এটার কোনো সমাধান আমি কোথাও পাইনি। আমি YouTube সার্চ করছি বা অনেক জায়গায় এটা চেষ্টা করছি। সব দিকে দেখে আমি কোনো সমাধান এটার আমি পাইনি। তো তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, এটা তাহলে আমি নিজেই একটু আপওয়ার্কের সাপোর্টের সাথে কথা বলি। তারা কি বলে দেন সেটা অনুযায়ী কাজ করা যাবে। এই ভিডিওটা অবশ্য ফ্রিল্যান্সারদের জন্য হেল্পফুল হবে, যারা আসলে আপওয়ার্কে কাজ করে, পাশাপাশি যারা ট্রাভেল করতে বেশি ভালোবাসে আর বেশিরভাগ সময় অফিসে বসতে পারে না, বাট বাইরে থেকে কাজ করে তাদের জন্য। আমার জন্য কেন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বিকজ আমার আসলে ট্রাভেল করতে একটু ভালো লাগে, আমি একটু ঘোরাফেরা বেশি করি। আই হ্যাভ another ব্লগিং YouTube channel. My channel name is Tawfiq's Day. My explorer things, you can check that channel. Whatever, let's come to the point. এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমি এটা ফেস করছি বা আমার এটা ফিল হয়েছে যে আমি যখন বাইরে কোথাও যাচ্ছি, কোনো একটা জায়গায় আছি, বাড়ির বাইরে, আমার মেইন পিসি যেটা সেটা বাসায় আছে। মেইন পিসিতে আমার অ্যাক্সেস নেই, বাট আমার কাজ করতে হবে। ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, সেগুলো চেক করতে হবে। সেটা তো আমি মোবাইল অ্যাপ দিয়েও পারতেছি। মোবাইল অ্যাপ দিয়ে আমি লগ ইন করে সেটা রিপ্লাই করতে পারতেছি। বাট সমস্যাটা কোন জায়গায় হয়? আমি কোনগুলো করতে পারবো? যখন আমি বাইরে থাকবো তখন আমি ক্লায়েন্টের মেসেজগুলো রিপ্লাই করতে পারছি, অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি। আরো কিছু বিষয় আছে যেগুলো মোবাইল অ্যাপ দিয়ে সম্ভব, সেগুলো করতে পারছি। পাশাপাশি আমি যদি রিমোট ডেস্কটপ অ্যাপের মাধ্যমে যদি আমার পিসিতে অ্যাক্সেস করি, আমার পিসি যদি বাসায় অন থাকে অ্যান্ড আমি যদি বাইরে যাই, দেন আমি ওইখান থেকে আমার ফোন থেকে আমার পিসিতে অ্যাক্সেস করে আমি কিন্তু পুরো বিষয়টা আমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি। বাট এখানেই প্রবলেমটা আসে, সব ক্ষেত্রে এটা ভ্যালিড হবে না। কোন ক্ষেত্রে হবে না? আমি আপওয়ার্কে কোনো একটা ফিক্সড প্রাইস জব করতেছি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ আমি তার কাছ থেকে কাজ নিয়ে নিয়েছি। শুধু আমার তার মেসেজগুলো চেক করলেই হচ্ছে, তা সে কখন কি মেসেজ দিচ্ছে, কি বলতেছে, এগুলো শুনে আমাকে কাজ করলেই হচ্ছে। বাট যখন আমরা আওয়ারলি কোনো কন্ট্রাক্ট করব, অ্যান্ড ওই আওয়ারলি কন্ট্রাক্টে যখন টাইম ট্র্যাকিংটা কম্পালসারি হবে, ক্লায়েন্ট চাই আপনি টাইম ট্র্যাক করে কাজ করেন, অন্য কোনো উপায় নেই। অনেক আওয়ারলি কন্ট্রাক্টে অবশ্য থাকে যে ম্যানুয়াল টাইম অ্যাড করা যায়। সেক্ষেত্রে কী হয়, সেটা ফিক্সড প্রাইসের মতোই হয়, অ্যান্ড ওইটাতে আমরা কাজ করার পরে ওইখানে আমরা টাইম অ্যাড করে দিতে পারি। বাট এটা সব ক্লায়েন্ট করে না, কারণ হয় কি, ওই যে অনেক সময় ফ্রিল্যান্সার একটু কম কাজ করে ও ম্যানুয়াল টাইমে গিয়ে একটু বেশি টাইম অ্যাড করে দেয়। তো এই জন্য অনেকে এটা অ্যালাউ করে না। এটা বিশ্বাসের ব্যাপার আসলে। ক্লায়েন্ট যখন একটা ফ্রিল্যান্সারের উপরে বিশ্বাস পেয়ে যায়, তখন সে তার উপরে এই জিনিসটা ছেড়ে দেয় যে ওকে, সমস্যা নাই, তুমি তোমার মতো এটা টাইম অ্যাড করতে পারো। যখন টাইম ট্র্যাক করে কাজ করতে হবে, অ্যান্ড আমি মনে করেন আমি বাইরে আছি, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কি আমি রিমোট ডেস্কটপের মাধ্যমে যদি আমি আমার বাসার পিসিতে যদি অ্যাক্সেস করি, আমার বাড়ির বাইরে আছি বাট আমার কাজ করতে হবে, আমি দেখা যাচ্ছে ওইখানে 2-3 দিন থাকবো, আমার মেইন পিসিটা আমার বাসায় আছে, অ্যান্ড ওইখানে আমি কোনোভাবে একটা পিসি জোগাড় করছি বা কোনোভাবে ম্যানেজ করছি কাজ করার জন্যে। বাট আমি যদি ওইখান থেকে রিমোট ডেস্কটপের মাধ্যমে টিম ভিউয়ার, এনিডেস্ক আর গুগল রিমোট ডেস্কটপ যেটাই বলি না কেন, কোনোটা দিয়ে যদি আমি আমার মেইন পিসিতে অ্যাক্সেস করে আমি যদি টাইম ট্র্যাকিংটা অন করে, এটা অবশ্য আমার মেইন পিসিতে টাইম ট্র্যাকিং অন হচ্ছে, যখন আমি রিমোট ডেস্কটপে এখানে অ্যাক্সেস করছি, টাইম ট্র্যাকিং অন করে যদি কাজ করি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি আপওয়ার্কের অ্যাকাউন্টের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই বিষয়টা নিয়ে আমি একটু প্যারায় ছিলাম যে এটা কি হতে পারে, এটা সমাধান কি হতে পারে? আপওয়ার্কের কন্টাক্ট সাপোর্টে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এরকম সিচুয়েশনে আমি আসলে কি করতে পারি? এটা কি আমার প্রোফাইলের জন্য হার্মফুল হবে? আমার প্রোফাইল কি সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তো আমি এটা বলে তাদের কাছে জিজ্ঞেস করছি। তো তারা আমাকে একটা সমাধান দিয়েছে তাদের দিক থেকে যে আপনি এটা করতে পারেন, আর এটা এর জন্য হতে পারে। তো আমি সেটা একটু এক্সপ্লেন করব। আমি এই যে এখানে মেসেজ দিছি, তারা আমাকে রিপ্লাই করছে আরকি। আমি আমার মেসেজটা পড়তেছি না, এখানে আমি ওদের মেসেজটাই পড়তেছি আর এক করে এক্সপ্লেন করে দিচ্ছি। উমার জি রিপ্লাই করেছে, হ্যালো এমডি, দ্যাটস মাই নেম, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আপওয়ার্ক সাপোর্ট রিগার্ডিং দিস। ওকে, usual things. I understand that you wish to use Upwork remotely. Don't worry, I'm here to help put things into perspective. Okay, ওদের যেই নর্মাল
আর কি গ্রিটিংস সেগুলো দিচ্ছে আর কি। প্রথমে আসলে এমন একটা ফিল দেয় যে কোনো সমস্যা নেই এই সেই, মানে খুব সুন্দর করে মার্জিতভাবে আর কি কথাগুলো শুরু করে। যাই হোক, after reviewing your request in regards to using your desktop remotely while working on project on Upwork and tracking time using the Upwork time tracker, I have checked with the appropriate team about this and they have advised that the Upwork tracker app was not primarily designed for use on remote desktop. ওকে, সো এইটা আসলে সে কি বলতে, তাদের কথা হচ্ছে যে আপওয়ার্কের যে অ্যাপটা আছে, টাইম ট্র্যাকার অ্যাপটা আছে, সেটা রিমোটলি ট্র্যাক করার জন্য অপটিমাইজ না, বা ওইটা মাথায় রেখে এটা তৈরি হয় নাই। দেন দে হ্যাভ অলসো অ্যাডভাইসড অ্যাভয়েডিং ইউজিং রিমোট টুলস টু অ্যাক্সেস অর ট্র্যাক টাইম ইউজিং দ্য আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ। ওকে, হিয়ার ইজ দ্য মেন থিংস। এখানে তারা বলতে চাচ্ছে যে আপওয়ার্কের যে ডেস্কটপ অ্যাপ আছে এইটাতে রিমোটলি অ্যাক্সেস করা বা টাইম ট্র্যাক করা এটা ঠিক না। দ্য আপওয়ার্ক ট্র্যাকার মে নট রেজিস্টার সাম অ্যাক্টিভিটি। যখন আমরা টাইম ট্র্যাকার দিয়ে কাজ করি তখন এটা আমাদের পিসির কিছু কিছু বিষয়, আমাদের ডেস্কটপের কিছু কিছু বিষয় তারা ট্র্যাক করে, স্ক্রিনশট নেয়, আমাদের ক্লিক, তারপর রিমোট মাউসের যে বিষয়গুলো এটা ওরা ট্র্যাক করে, সেগুলা মেবি রিমোটলি ওটা করতে পারবে না আপওয়ার্কের অ্যাপ। অলদো ইউজিং রিমোট টুলস টু অ্যাক্সেস ইজ নট এগেইনস্ট আপওয়ার্ক ডিওএস। এখানে নোট করার বিষয় আছে, আমরা যদি আপওয়ার্ক টাইম ট্র্যাকার অ্যাপটা রিমোটলি ইউজ করি এটা কিন্তু আপওয়ার্কের টার্মস অফ সার্ভিসের এগেইনস্টে যাচ্ছে না, এটা কিন্তু ওইখানে উল্লেখও নাই আর এর বিপরীতে যাচ্ছেও না। তবে এখানে একটা কথা আছে, ইউ শুড ইউজ ইট অ্যাট ইউর ওন রিস্ক। আরেকটা জিনিস খেয়াল করেন, ওরা কিন্তু এই জায়গাটা আন্ডারলাইন করে দিয়েছে, মানে আমি যাতে ভালো করে জিনিসটা পড়ি। ইউ শুড ইউজ ইট অ্যাট ইউর ওন রিস্ক, মানে এটা আমার নিজের রিস্কে আমি করতে পারি। এটা একটা ভাবার বিষয়। মানে আমি কাউকে কোনো একটা কাজ করতে বলতেছি, ওইখানে সমস্যা হয়তো হতেও পারে, নাও পারে, এই জন্য আমি তাকে বলে দিলাম তুমি করতে পারো, বাট তুমি নিজের রিস্ক নিয়ে করতে পারো, এটাতে আমার কোনো আর কি দোষ নাই, তুমি করলেও করতে পারো, না করলেও না করতে পারো, বাট যদি কোনো সমস্যা থাকে সেটা দায় একমাত্র তুমি, এটা রিস্কও তোমার। সো আপার কিন্তু নিজেকে এখান থেকে সরাই নিচ্ছে, মানে দায় কি বলে একটা, যে দায় এড়ানো, যে এটা টার্মস অফ সার্ভিসের এগেনস্টে না, কিন্তু এটা যদি তুমি করো সেক্ষেত্রে কি হবে না হবে সেটা আমি জানি না, বাট তুমি তোমার নিজের রিস্ক নিয়ে করতে পারো। এখানে তারা বলতে চাচ্ছে যে এটা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে মেন বিষয়। সো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সো শেষমেশ আমি আসলে এটাই অ্যাডভাইস করব যে আই থিঙ্ক এটা না করাই ভালো। অ্যান্ড আমিও কখনো এভাবে করি নাই, মানে রিমোটলি আমার পিসিতে অ্যাক্সেস করে আমি কখনো টাইম ট্র্যাকার দিয়ে কাজ করি নাই, কারণ আমি শিওর ছিলাম না। আর এখন যেহেতু কিছুটা শিওর হয়েছি, দেন এখন তো প্রশ্নই আসে না, এখন তো কোনোভাবেই এটা আমি করব না। আই থিঙ্ক যারা আপওয়ার্ক নিয়ে কাজ করেন তাদের এই বিষয়টা হেল্পফুল হবে। অ্যান্ড হয়তো ভিডিওটা দেখার পরে কাজে নাও লাগতে পারে, কোনো এক সময় হয়তো কাজে লাগতে পারে। সো থ্যাংক ইউ ফর স্টে উইথ দ্য ভিডিও টিল দ্য এন্ড। টেক কেয়ার, বাই বাই।